আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে, এবং আমি তোমাদের পেজও দিয়ে দিয়েছিলাম যে অধ্যায় 5-এর উপরে তোমাদের সৃজনশীল করানো হবে। গত সপ্তাহে অধ্যায় 6টার উপরে সৃজনশীল করিয়েছিলাম, বলেছিলাম বাসায় দেখার জন্য। এগুলা ক্লাসেও করানো হয়েছে, আশা করি দেখেছো। তো আজকে আমি তোমাদের অধ্যায় 5-এর উপরে কিছু সৃজনশীল প্রশ্ন করাবো, ঠিক আছে? মেয়েরা রেডি? ওকে, হাতে কাগজ কলম নাও, কাগজ তো না, খাতা নাও, কলম নাও, আমি লিখতেছি। আর লেখা যদি বুঝতে না পারো আমাকে বলবা, টিচার বুঝতে পারছি না। 1 নম্বর প্রশ্ন, আশা করি বোঝার কথা। 200 গ্রাম ভরের একটি আয়তাকার 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কোয়ার এবং 3 সেন্টিমিটার। লেখা বোঝা যায়? এখন ওয়েট, আমি একটু অ্যাডমিট করে নিই। ওকে, তাহলে 200 গ্রাম ভরে একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল উচ্চতা যথাক্রমে, ক্ষেত্রফল হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। কেরোসিনের বস্তুর ওজন, কেরোসিনের বস্তুর ওজন 1.4 নিউটন। উল্লেখ্য যে কেরোসিনের ঘনত্ব, না লেখা বুঝতে পারলে আমাকে বলবে। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। কারণ আমরা জানি ঘনত্বের একক হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। দেখো মেয়েরা, লেখা বুঝতে পারো কিনা লেখো। দেন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে বস্তুটির উপাদানের ঘনত্ব কত? আর নেক্সট প্রশ্ন হচ্ছে প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, লেখার পরে এটা সলভ করবো আমরা এখন। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কোয়ার আর উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। কেরোসিনের বস্তুর ওজনটা হচ্ছে কেরোসিনের বস্তুর ওজন 1.4 নিউটন। উল্লেখ্য যে কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। প্রশ্নটা হচ্ছে যে বস্তুটির উপাদানের ঘনত্ব কত, প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মেয়েরা তোমরা আর ছোট নাই, এটা অডিও অফ করতে বলেছি, অডিও অফ করবে।
তুবা আছো, আফসারা আছো, ফারহানা আছো? যে কথা বলতেছে ওকে বলো অডিওটা মিউট করতে, ওকে মেসেজ করো বা যাই করো করো। অঙ্কটা মানে প্রশ্নটা তুলতে পেরেছো সবাই? প্রশ্ন তোলা হয়েছে? তাহলে আমি এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্কিমিডিসের নীতিটা কি ছিল। যে আমি একটা হচ্ছে যে আমি একটা বস্তুকে, ধরো একটা বালতির মধ্যে পানি আছে, বস্তুটাকে আমি কি করলাম, ফেলাই দিলাম। ফেলানোর পরে কি হবে, বস্তুর যতটুকু পরিমাণে ওজন অতটুকু পরিমাণ ওজনের পানি কিন্তু সে বাইরে কি করবে, অপসারিত করবে। তো ওই বস্তুর ওজন আর বস্তু দ্বারা অপসারিত পানির ওজন যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে সেটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি, তাই কি না? অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন যদি ইকুয়াল হয়, তাহলে সেটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। এখন এই অঙ্ক থেকে আমাকে দেখতে হবে যে আসলে এই উপাত্ত থেকে আমি প্রমাণ করতে পারবো কিনা যে আর্কিমিডিসের নীতি সে সমর্থন করে কিনা। আর আমাকে বের করতে হবে বস্তুর উপাদানের ঘনত্ব। সবাই প্রশ্নটা আশা করি লেখা হয়েছে, লেখা হয়েছে নিশ্চয়ই? তাহলে মুসলাম আচ্ছা, প্রশ্নটা কি ছিল, বস্তুর উপাদানের ঘনত্ব বের করো। আমরা জানি ঘনত্ব বের করার সূত্র হচ্ছে রো ইকুয়াল এম ভাগ ভি, তাই তো? আমরা তো তাই জানি, রো হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে আয়তন। এখন এই সূত্র ব্যবহার করে আমরা বস্তুর উপাদানের ঘনত্বটা বের করব। তো লিখে এখানে লিখি, আমরা জানি রো ইকুয়াল এম ভাগ ভি, জানি কি না? লেখা বোঝা যাচ্ছে মেয়েরা? আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এম, এম এর মান দেওয়া আছে 200 গ্রাম, কেজি হচ্ছে 0.2 কেজি। তাহলে আমি কি করতে পারি, এম এর মানটা বসালাম 0.2। বোঝা যাচ্ছে? পড়া কি বোঝা যায় নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? দেন তারপরে হচ্ছে কি আমাকে ভি এর মানটা বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, তোমার উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। ভি হচ্ছে কি আয়তন, তাহলে ভি যদি আয়তন হয় এ ইন্টু এইচ, কারণ হচ্ছে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতার গুণফল হচ্ছে আয়তন। তাহলে ভি ইকুয়াল এ এইচ, আয়তন হচ্ছে ক্ষেত্রফল আর উচ্চতার গুণফল। এর মান দেওয়া আছে কত, 24 সেন্টিমিটার স্কোয়ার। একে আমাকে কি করতে হবে, মিটারে নিতে হবে। তো 24 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। আর উচ্চতার মান দেওয়া আছে এইচ এর মান কত, 3 সেন্টিমিটার। একে আমার মিটারে কনভার্ট করতে হবে, দ্যাট মিনস 0.03। দেখো আমি একবারই করে ফেলছি। এর মানটা দেওয়া ছিল 24 সেন্টিমিটার স্কোয়ার, আমাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে যেহেতু কনভার্ট করতে হবে, তো সেন্টিমিটার দুইটা, তাই দুইবার আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তো দুইবার মিটারে কনভার্ট করার পরে আসে 24 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। আর এইচ এর মান দেওয়া ছিল 3 সেন্টিমিটার, একে আমি 100 দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এরকম আসে, তা আসে আমি এখানে লিখলাম, তাহলে এখানে লিখে দিই 24 × 10⁻⁻4 আর হচ্ছে 0.03। ক্যালকুলেশন করার পরে আসে তোমার 2777.78 কেজি পার হচ্ছে মিটার কিউব। এটাই হচ্ছে উক্ত বস্তুর উপাদানের ঘনত্ব। দেখো মেয়েরা বুঝতে পারছো কিনা অঙ্কটা? না বুঝতে পারলে আমাকে কোয়েশ্চেন কর, আশা করি বোঝার কথা, কারণ এই অঙ্কগুলো আমি ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম। সবাই বুঝতে পেরেছো? ওকে, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, আমি বলে দিচ্ছি। আমি তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো কিন্তু এখন ফলো করাচ্ছি। এটা একটা বোর্ড প্রশ্ন, কোন বোর্ড প্রশ্ন আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা আমার বোর্ড প্রশ্ন। দেখবা বোর্ড প্রশ্নে কিন্তু এখান থেকে ভালোই ম্যাথ আসে। এক সেট হলো পাবা আর্কিমিডিসের নীতি থেকে। আর এখান থেকে আমি আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে নীতিগুলো পড়তে হবে, আর্কিমিডিসের নীতিটা কি পড়তে হবে, তারপরে হচ্ছে তোমার কিছু সংজ্ঞা আছে, প্রবতা কি, তারপরে হচ্ছে তোমার চাপ কাকে বলে, ঘনত্ব কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়বা অনুধাবনের জন্য। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বস্তুটা কখন ডোবে কখন ভাসে। তোমাদের বইয়ে যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম বা বইয়েও কিন্তু লেখা আছে খুব সুন্দর করে,
যে কখন বস্তুটা পানিতে ভাসবে, কখন বস্তুটা পানিতে ডুববে। ওই তিনটা কন্ডিশন আছে, বস্তুর ভাষা এবং ডোবার যে তিনটা শর্ত খুব ভালো মতো পড়তে হবে। এবং এটা ম্যাক্সিমাম প্রশ্ন দেখলাম যে আসছে, এবং স্কুলের পরীক্ষাতে আসছে, বোর্ড পরীক্ষাতেও আসছে। বুঝতে পেরেছো মেয়েরা? সংজ্ঞাগুলো পড়বা, এটা অবশ্যই ভালো মতো পড়বা। আচ্ছা, দেন হচ্ছে কি বলছে যে লাস্টের প্রশ্নটা ছিল যে প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা এখন দেখতে হবে যে আমি এই যে বস্তুটা, যে কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে কত 1.4 নিউটন, আর কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে তোমার 800 কেজি পার মিটার কিউব। এখন আমাকে দেখতে হবে যে আসলে আর্কিমিডিসের নীতিকে অনুসরণ করে কিনা। তো লিখি এখন, বস্তুর বাতাসে ওজন W ইকুয়াল mg। আমি W1 দ্বারা প্রকাশ করলাম, কারণ এখানে আরও ওজন আসবে। এখন m এর মান 200 গ্রাম, একে আমি কেজিতে কনভার্ট করলে 0.2। g এর মান হচ্ছে তোমার 9.8, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 1.96। তার মানে হচ্ছে উক্ত বস্তুটাকে যদি আমি বাতাসে রাখি তাহলে তার ওজনটা হচ্ছে 1.96 নিউটন। আর এখানে বলেছে কি কেরোসিনের বস্তুর ওজন, মানে কেরোসিনে যে বস্তুটাকে আমি দিলাম তখন তার ওজন হচ্ছে কত, কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে কত, এটাকে ধরলাম W2 1.4 নিউটন। দ্যাট মিনস বস্তুটাকে যদি কেরোসিন আমি ফালাই বা রেখে দেই তাহলে সেখানে তার ওজন হচ্ছে 1.4, আর বস্তুর বাতাসে ওজন হচ্ছে 1.96। তাহলে এখন বস্তু নর্মালি এয়ার কন্ডিশনে তার ওজন ছিল 1.96। এই বস্তুটাকে যখন আমি কেরোসিনে ডুবালাম তখন তার ওজন পাওয়া গেল 1.4। তাহলে কি হচ্ছে, সুতরাং বস্তু তো কিছু পরিমাণে ওজন হারাইছে। তাহলে বস্তুর, কারণ নর্মাল কন্ডিশনে ছিল 1.96, কেরোসিনে ডোবানোর ফলে উৎপন্ন হলো হচ্ছে 1.4, তাহলে কিছু ওজন হারাইছে না। তো বস্তুর হারানো ওজন, এটাকে আমি W3 ধরলাম, W1 মাইনাস W2, দ্যাট মিনস এটা থেকে এটা মাইনাস যাবে, আসে কত 1.96 আর হচ্ছে 1.4 নিউটন। মাইনাস করার পরে আসে হচ্ছে 0.56 নিউটন। বোঝা গেছে আমি এই পর্যন্ত কি করলাম? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে হচ্ছে যে বস্তু নর্মাল সিচুয়েশনে এটা পেলাম, বস্তুকে যখন কেরোসিনে ডুবালাম এটা পেলাম, তাহলে বস্তু কত কি পরিমাণে ওজন হারালো সেটা হচ্ছে 0.56 নিউটন। এখন বস্তুর হারানো ওজনটা, আর এখন হচ্ছে যে কেরোসিনে ডুবানোর ফলে বস্তুটা কিছু পরিমাণে তরল পদার্থ অপসারিত করছে, ওই অপসারিত তরল ওজনটা আমি বের করবো। তো লিখি, আয়তাকার বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন, কারণ বস্তুটাকে আমি কেরোসিনে দিলাম, তো বস্তুটা তো অবশ্যই কেরোসিন তো কিছু সে পরিমাণ অপসারিত করবে, সে অপসারিত কেরোসিনের ওজনটা বের করব। অপসারিত কেরোসিনের ওজন যদি বের করি, W4 দিলাম, এই সূত্র হচ্ছে V রো G। মনে পড়ে এই সূত্রটা কি মনে পড়ে? বস্তুর হারানো ওজন বা তরলের হারানো ওজন বের করার ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করা হয়, V এর মান হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার, এখানে আমি মিটারে নিব, 24 ইন্টু 10⁻⁻4। রো এর মান হচ্ছে 800 দেওয়াই ছিল, আর জি এর মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করার পরে আসে 0.56448 নিউটন। ওখানে ছিল নর্মালি অনলি 0.56 নিউটন, আর এখানে আসছে 0.56448 নিউটন। তাহলে কি ইকুয়াল হলো? ইকুয়াল কিন্তু হলো না। তাহলে অতএব আমার W3 ইজ নট ইকুয়াল টু W4। তার মানে হচ্ছে আর্কিমিডিসের নীতিকে সে মেনে চলে না, আর্কিমিডিসের নীতি মেনে চলে না। দেখো বোঝো কিনা, পুরো অঙ্কটা আবার একটু দরকার হলে দেখে নাও, বুঝতে পারতেছো কিনা। 2 মিনিট সময় দিলাম, পুরো অঙ্কটা দেখো। হ্যাঁ বলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভি তো হ্যাঁ, তাহলে 0.03 হবে। থ্যাংক ইউ। ঠিকই তো, ভি হচ্ছে AH, তার মানে আছে আমি শুধু এর মানটা লিখছি, এইচ এর মানটা লিখি নাই, 0.3 লিখে দিলাম। এখন ঠিক আছে,
এখন দেখো ক্যালকুলেশন করে ঠিক হবে। এটাই হচ্ছে উত্তর। ওকে, বোঝা গেছে অঙ্কটা? তাহলে মুছবো। একটু আগে কথা বলছিল কে এইভাবে চিল্লায় চিল্লায়? নেক্সট ক্লাসে যাতে আমি এরকম না শুনি। তোমাদের কাছ থেকে আমি এরকম আশা করব না। ছোট ক্লাসের কাছ থেকে যা করা করতে পারি। হিটলারের ছবি দিয়ে রাখছে, তাকে আগে খেয়াল করা নাই কেন? হিটলারের ছবি দিয়ে রাখছে নাকি ছবি দিয়ে রাখছে? এনিওয়ে, মনে পড়তেছে এই যে এই টাইপের অঙ্কগুলা, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসে। বল বৃদ্ধিকর নীতি, F1 এর মান 2 নিউটন, এটা হচ্ছে F2, এটা হচ্ছে তোমার পিস্টন, লিখে নাও, মেরা লেখো, উদ্দীপক লেখো, পিস্টন 2, আর এটা হচ্ছে পিস্টন 1, পিস্টন 1। এখানে R1 এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখানে R2 এর মান দেওয়া আছে 400 সেন্টিমিটার। কেজি মিটার পার কিউব রো এর মান। এখানে লিখো, উদ্দীপকটা লেখো। প্রশ্নটা হচ্ছে পিস্টন 2 এর অনুভূত বলের মান নির্ণয় করো। আর এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পিস্টন 2, এখানে F1 এর মান 2 নিউটন দেওয়া, F2 দেওয়া আছে, আমাকে F2 এর মানটা বের করতে হবে, কারণ পিস্টন 2 এর অনুগত বলের মানটা আমাকে বের করতে বলছে। আর পিস্টন 2 এর ব্যাসার্ধ দেওয়া আছে 400 সেন্টিমিটার, আর পিস্টন 1 এর ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এই তরলের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। অঙ্কটা হচ্ছে পিস্টন 2 এর অনুগত বলের মান নির্ণয় করো। আর এ বস্তুটি, এ একটা বস্তু আছে, বস্তুটা আমি আঁকি নাই, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটার আর হচ্ছে 2 সেন্টিমিটার, আর ভর হচ্ছে তোমার 20 গ্রাম। এই বস্তুটি উদ্দীপকের তরলে, মানে এখানে যদি ছেড়ে দিলে তা ভাসবে নাকি ডুববে, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। লেখা হলে বলো। লেখা হয়েছে মেরা? তাহলে এখন মুছে ফেলি। এখন আমাকে বের করতে হবে পিস্টন 2 এর অনুভূত বলেন কোনটা। ওকে দেন, তো লিখে এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে
কি দেওয়া আছে? F1 এর মান দেওয়া আছে 2 নিউটন, R1 এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। একে আমি নিব হচ্ছে মিটারে, 0.04 মিটার। দেখো মেরা হচ্ছে কিনা অঙ্কটা। R2 হচ্ছে 400 সেন্টিমিটার, একে নিব হচ্ছে মিটারে 4 মিটার। আমাকে বের করতে হবে F2 এর মান, কারণ বলছে কি পিস্টন 2 এর অনুভূত বলের মান নির্ণয় করা। পিস্টন 2 এর ক্ষেত্রে অনুভূত বলের মান আমাকে বের করতে হবে F2। তো লিখি, আমরা জানি সূত্র লিখতে হবে, ওই বল বৃদ্ধিকরণ সূত্র, F1 ভাগ A1, F2 ভাগ A2। তাহলে F2 যদি হয় F1 A2 ভাগ হচ্ছে A1। এখন F1 তো আমার F1 এর মান দেওয়া আছে 2, A2 হচ্ছে তোমার পাই R2 হোল স্কোয়ার পাই R1 হোল স্কোয়ার, পাই পাই কাটা, 2 R2 ভাগ R1 হোল স্কোয়ার। 2 R2 এর মান হচ্ছে তোমার কত? 4, আর R1 এর মান হচ্ছে 0.04 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করার পরে আসে 2 × 10⁴ নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো মেরা বোঝো কিনা, নর্মালি জাস্ট সূত্রে বসে ক্যালকুলেশন করে দিয়েছি। দেখো বোঝো কিনা। বোঝা গেছে? এটা বুঝলাম, সহজ অঙ্ক। এই অঙ্কগুলো যদি এখন না পড়া তো কিছু বলার নেই। দেন কি বলছে, এই বস্তুটা উদ্দীপকের তলে ডুববে নাকি ভাসবে সেটা আমাকে মানে করতে হবে। তো উদ্দীপকের বস্তুটা কি গোলাকার, তার মানে কি তার ভি হবে 4/3 পাই r3। যেহেতু গোলাকার তাই তার আয়তনের সূত্রের ক্ষেত্রে বের করতে হবে এই সূত্র দিয়ে। পায়ের মান আমরা জানি, আর এর মান দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। একে আমার কি করতে হবে? মিটারে নিতে হবে। নিলাম, নিয়ে হোল কিউব করলাম, মান আসে 3.35 10⁻⁻5 মিটার কিউব। গোলাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই r3। জাস্ট আর এর মানটা দেওয়া আছে তোমার 2 সেন্টিমিটার, এখানে মিটারে নিয়ে কনভার্ট করে সূত্রে বসিয়ে এই মানটা পেলাম। এখন দেখি, আমরা জানি ρ = m ভাগ v। m এর মান দেখো কত দেওয়া আছে? 20 গ্রাম। এটা আমার কি করতে হবে? মিটারে নিতে হবে। তার মানে 0.02 কেজি হয়ে গেল। 20 গ্রামকে মিটারে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করলে 0.02 আসে। আর ভি এর মান হচ্ছে 3.35 10⁻⁻5। ক্যালকুলেশন করার পরে আসে 597.01 কেজি পার মিটার কিউব। দেখো মেরা খেয়াল করো, যেহেতু আমি উক্ত বস্তুর আয়তনটাও বের করলাম, ভর বসালাম, বসানোর পরে তার ঘনত্ব আসে হচ্ছে 597.01 কেজি পার মিটার কিউব। কিন্তু আমার উক্ত যে উদ্দীপকে যে তরলটা ছিল কেরোসিন, তার ঘনত্ব ছিল 800 কেজি পার মিটার কিউব। কিন্তু আমি এখানে বস্তুর ঘনত্ব পাইলাম 597.01 কেজি পার মিটার কিউব। তার মানে কি ওই কেরোসিনের ঘনত্বের তুলনায় এই ঘনত্বটা কি কম না? তো অনেক কম। তার মানে হচ্ছে যে তাহলে এখানে হচ্ছে যেটা ওই কেরোসিনের ঘনত্ব এখানে লিখলাম, এখানে ρ1 হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। তাই এখানে রো, অতএব ρ is less than ρ1। তাই বস্তুটি তরলে ছেড়ে দিলে তা আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। দেখো বুঝতে পেরেছো কিনা? কারণ আমার উদ্দীপকের যে তরলটা ছিল কেরোসিন, তার ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। আর আমি এখানে উদ্দীপকের তথ্য অনুযায়ী পেলাম হচ্ছে তোমার 597.01 কেজি পার মিটার কিউব। তুলনামূলক কিন্তু অনেকটা কম। তার মানে কি সে বেশি আবার কম না, যেহেতু সে তুলনামূলক কিছুটা কম তাই সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। দেখো মেয়েরা অঙ্কটা বোঝো কিনা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আলোর প্রতিফলন
চ্যাপ্টারটার উপর ম্যাথ করাবো, আর তোমাদের ফেসবুক পেজে আমি জানাই দিব, ঠিক আছে, কি করাবো না করাবো। দেখো মেয়েরা বোঝো কিনা। পুরোপুরি কি ভাসবে? ভাসলে তো তার ঘনত্ব বেশি হতো। ঘনত্ব বেশি হলো না সে ভাসতো, বস্তুর ঘনত্ব যদি বেশি হতো। কিন্তু আমার এখানে যে তরলের ঘনত্ব বেশি হয়েছে। কন্ডিশন তিনটা কি দাঁড়াও বলতেছি। যদি ইকুয়াল হয় তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এরকমই তো। যদি বস্তুর ঘনত্ব বেশি হয় সে ডুবে যাবে, তরলের ঘনত্ব বেশি হলে কি হবে? বস্তুর ঘনত্ব বেশি হলে সে ডুবে যাবে, বস্তুর ঘনত্ব কম হলে ভাসবে, আর হচ্ছে তোমার ইকুয়াল হলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? এখানে তোমার বস্তুর ঘনত্বটা কম হচ্ছে, কম হলে বেশি হলে তো সে ডুবে যেত, যেহেতু কম হচ্ছে তাহলে কি হচ্ছে? ভাসবে, তাই ঠিক আছে কিনা? তিনটা কন্ডিশন ওকে, বুঝতে পেরেছ? বস্তুর ঘনত্ব বেশি হলে ডুবে যাবে, ঘনত্ব কম হলে ভাসবে, আর ইকুয়াল হলে দুইটা, তাহলে কি হবে? কি বলে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখানে তো বস্তুর ঘনত্ব কম হচ্ছে। তো ঠিক আছে মেয়েরা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? বোঝা গেছে অঙ্কটা? তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আলোর প্রতিফলন চ্যাপ্টারটার উপরে কিছু ম্যাথ করাবো, আর এটা ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। আর তোমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো ভালো মতো দেখো, ঠিক আছে? তাহলে ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।